সালাম আলাইকুম সবাইকে। আজকে আমরা বংশগতীয় রোগ হিমোফিলিয়া সম্পর্কে আলোচনা করব। হিমোফিলিয়া হলো বংশগতীয় লিঙ্গজড়িত রক্ততঞ্চনের অস্বাভাবিকতা। আমাদের এক্স ক্রোমোজোমের একটি জিন দ্বারা এটি নিয়ন্ত্রিত হয় এবং বংশ পরম্পরায় এটি স্থানান্তরিত হয়। হিমোফিলিয়ার প্রধান লক্ষণ হলো ক্ষতস্থান হতে অনবরত রক্তক্ষরণ এবং রক্তক্ষরণের মাত্রায় চেয়ে বেশি হয়ে গিয়ে এক পর্যায়ে পিতা থেকে কন্যা, কন্যা থেকে তার পুত্র অর্থাৎ নাকের মধ্যে এই রোগটা সঞ্চারিত হয়। অর্থাৎ এটি ক্রিস ক্রস পদ্ধতি মেনে চলে। এটি রাজকীয় রোগ নামে পরিচিত। মহারানী ভিক্টোরিয়াকে পরবর্তী সময়ে এই হিমোফিলিয়া রোগের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু তার পূর্বে এই হিমোফিলিয়া রোগের কোনো অস্তিত্বর প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হয় যে গ্যামিট মাধ্যমে তিনি গর্ভবতী হয়েছিলেন তার যেকোনো একটির মধ্যে মিউটেশনের কারণে হিমোফিলিয়া প্রচ্ছন্ন অ্যানেল সৃষ্টি করে। রানী ভিক্টোরিয়ার ৯ সন্তানের মধ্যে ২ কন্যা অ্যালিস এবং বিয়ট্রিস এই হিমোফিলিয়া বাহক ছিলেন। অ্যালিসের এক বাহক কন্যা জারিনা আলেকসান্দ্রা রাশিয়ার ২য় জার নিকোলসকে বিয়ে করার মাধ্যমে রাশিয়ার রাজপরিবারে এই হিমোফিলিয়া রোগটি ছড়িয়ে পড়ে। অ্যালিসের আরেক বাহক কন্যা আইরিন প্রুশিয়ার রাজপুত্র হেনরিকে বিয়ে করার মাধ্যমে জার্মান রাজপরিবারে এই হিমোফিলিয়া রোগটি ছড়িয়ে পড়ে। অপরদিকে বিয়ত্রিসের বাহক কন্যা ভিক্টোরিয়া এর সাথে স্পেনের রাজা অ্যালফসো এর বিয়ের মাধ্যমে স্পেন রাজপরিবারে হিমোফিলিয়া রোগটি ছড়িয়ে পড়ে। রাশিয়ার জান নিকোলস এবং জাইনা আলেকসান্ডার পুত্র জরোভিস অ্যালেক্সিস হিমোফিলিয়া আক্রান্ত ছিল। তার চিকিৎসার দায়িত্ব পড়ে ডক্টর রাসপুটিনের উপর। পরবর্তীতে তিনি রাশিয়ার বলশেভিক পার্টির নেতৃত্ব দেন।